দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর। চিন্ময়কে দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির। শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, তিনি এই হুমকি দিয়েছেন। দর্শক, মনে হবে যেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতীয় নাগরিক, সুতরাং তার মুক্তির দাবি করছে। বাংলাদেশের একজন নাগরিক চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারে শুভেন্দু অধিকারী এই হুমকি দেওয়ার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গে বা ভারতে যদি কোনো মুসলমান নেতাকে আটক করা হয়, তো বাংলাদেশের কেউ কি দাবি করে? দাবি করে না, কখনো করেনি, আমি শুনি নাই। বহু ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে প্রকাশ্যে একজন মুসলমান নেতা এবং বেশ বড় মাপের, তার বাসভবনের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশ থেকে কেউ টু শব্দ করেনি। আজকে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে শুভেন্দু অধিকারীর কি, তার কি অধিকার আছে যে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে সে মন্তব্য করবে? কেন হুমকি দিচ্ছে যে বাংলাদেশের সীমান্ত অবরোধ করা হবে? এটা কি বড় ভাই সুলভ আচরণ? যে ভারত একটা বিশাল দেশ, বাংলাদেশ একটা তুচ্ছ দেশ, সুতরাং আমরা এটাকে পাত্তা দেই না, যা খুশি তাই করব, তেমনটাই কি? অনেকটা তাই। কেননা শুভেন্দু অধিকারী হচ্ছে চরম একটা সাম্প্রদায়িক লোক। এই লোক মমতাকে পর্যন্ত ছাড়ে না, তাকেও ইঙ্গিত করে যে সে হচ্ছে বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করে। এই পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে মুসলমানরা আছে, তারা ভোট দেয় তৃণমূল কংগ্রেসকে, এবং সেটা শুভেন্দু অধিকারীর মত হচ্ছে এই মমতার সাথে এই মুসলমানদের একটি সম্পর্ক আছে, এবং বাংলাদেশ থেকে যত অনুপ্রবেশ ঘটে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বা প্রশ্রয় আশ্রয়, এবং তারা হচ্ছে ভারতের বিরুদ্ধে। এরকম একটি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে বারে বারে কিন্তু মমতাকেও সে সমালোচনা করে। এবার তো প্রকাশ্যে বাংলাদেশের নাগরিক চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারে বাংলাদেশের স্বাধীনতার পতাকা অবমাননার অভিযোগ এসছে। এছাড়াও সাম্প্রতিক সময় যে বিভিন্ন জায়গায় জায়গায় সমাবেশ করছে, হিন্দুদের পক্ষ থেকে আলাদা কিছু দাবি দাওয়া উত্থাপন করছে, এবং এমন সব বক্তব্য দিচ্ছে যাতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে বা বিষ বাষ্প ছড়াতে পারে বলে একটি শঙ্কা। নিশ্চয়ই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি তাকে আটক করেছে, এবং আজকে তাদের আস্ফালনও দেখা গেছে। ইসকনের সদস্যরা একজন আইনজীবীকে, আমিনুল, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে একদম প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তো তাদের এই বাড়াবাড়িটা নিশ্চয়ই কোনো একটা ইন্ধন আছে, মদত আছে। তো সুতরাং বাংলাদেশ তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই পারে। সেখানে শুভেন্দু অধিকারীকে সে কিভাবে হুমকি দিচ্ছে যে সীমান্ত অবরোধ করা হবে? কিন্তু ঘটনা তাই ঘটেছে, এবং ভারতীয় বাংলা ভাষার সংবাদ মাধ্যম দ্য ওয়াল এটি প্রকাশ করেছে। শুভেন্দু বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে। দ্রুত চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। যদি চিন্ময়ের দ্রুত মুক্তি দেওয়া না হয়, তাহলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে কোনো পরিষেবা ঢুকতে দেওয়া হবে না। তার মানে ওই যে অর্থনৈতিক অবরোধ, যে বাংলাদেশে মালামাল যে ঢুকবে, সেই মালামাল ঢুকতে দেওয়া হবে না। একই সঙ্গে কলকাতায় থাকা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসেও টানা ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা। শুভেন্দু বলছেন, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে দমন পীড়ন শুরু হয়েছে তাতে আমরা চিন্তিত, ব্যথিত। এটা আর বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। এই হচ্ছে অবস্থা। আসলে ওই তাদের একটা 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তাদের মনের মধ্যে অনেক জ্বালা, যে এটা তারা মেনে নিচ্ছে না। তো সুতরাং এমন একটা ইস্যু তৈরি করতে হবে যে ইস্যুতে যাতে আন্তর্জাতিক সম্প্রদায় কথা বলে। সেটা হচ্ছে মোক্ষম ইস্যুটা হচ্ছে সংখ্যালঘু, এবং তারা স্টাবলিশ করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এবং এই যে ইসকনের যে চিন্ময়, সে কি অপরাধ করলো, এবং তার সমর্থকরা চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে মারলো, সেটাও কোনো অপরাধ না। তারা মনে করে যে তাদেরকে প্রতিনিধিত্ব করে, ভারতকে প্রতিনিধিত্ব করে চিন্ময় কৃষ্ণ দাস, সুতরাং তাকে মুক্তি দিতে হবে, এই দাবি। অথচ বাংলাদেশে কত রাঘব বোয়ালরা অ্যারেস্ট হয়ে আছে হাসিনা সরকারে, তাদের ব্যাপারে কিন্তু তার নেই, কারণ তারা যেহেতু হিন্দু না। কিন্তু যেহেতু হিন্দু নেতা, হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে, সুতরাং তাকে মুক্তি দিতে হবে। এই ধরনের সাম্প্রদায়িক দাবি, বক্তব্য, এটা পরিস্থিতিকে আরো জটিল করছে, এবং সেই জটিল করার
একটি ক্ষেত্র তৈরি করার ব্যাপারে মানে অগ্রণী ভূমিকা রাখছে এই শুভেন্দু অধিকারীর মতো বিজেপির নেতারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।